করাইল বস্তিতে আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয় আছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। একটু জানাবেন বিজয়, আগুনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আসলে কি ধরনের সহায়তা পাচ্ছেন এবং ঘর নির্মাণে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়েছে কিনা, ভুক্তভোগীরা কি বলছেন জানতে চাই। বৃষ্টি, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি একটি পোড়া বাড়ির উপরে। আমি আপনাকে শুরুতে একটু দেখাতে চাই যে পুরো বস্তির প্রায় ১,৫০০ বাড়িঘর আসলে পুড়ে গিয়েছে। এই ১,৫০০ প্রায় বাড়িঘর আসলে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধু পোড়া টিন, লোহালক্কর ছাড়া আসলে এদিকে কিছুই চোখে পড়ছে না। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে যত দূর আসলে চোখ যাচ্ছে শুধু পোড়া বাড়ি আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে গতকাল বিকেলে কিন্তু আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রায় ২০টি ইউনিট কিন্তু এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে এবং আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১,৫০০ বাড়ির লোক বা যারা বসবাস করতেন তারা প্রায় কয়েক হাজার মানুষ, তারা কিন্তু একদম সর্বোচ্চ হারিয়ে ফেলেছেন বলাই চলে। তাদের সাথে বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে। তারা আসলে যেমনটি বলছেন যে কেউই আসলে, বেশিরভাগ মানুষই আসলে যখন আগুন লাগে তখন তারা বাড়িতে ছিলেন না, তখন তারা তার নিজ বাসস্থানে আসলে ছিলেন না। তাদের জীবনটা হয়তো বেঁচেছে, কিন্তু তাদের যে সারা জীবনের যে পুঁজি ছিল বা যে সংসার তারা সাজিয়েছিল সেটি কিন্তু আসলে এক নিমিষে ধুলোয় মিশে যায়। এবং প্রত্যেকটি মানুষের, ক্ষতিগ্রস্ত যারা মানুষ আছেন তাদের যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, তাদের আসলে খোলা ছাদের নিচে এখন আশ্রয় নেওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই বলা চলে। এছাড়াও যদি বলি যে প্রশাসনের পক্ষ থেকে হয়তো কোনো আশ্বাস দেওয়া হয়েছে, তাদের কিছু ক্ষতিপূরণ দেওয়া হবে, বাট কিন্তু সেই ক্ষতিপূরণে আসলে তাদের কতটা ক্ষতি আসলে পূরণ হবে সেটা আসলে প্রশ্নই থেকে যাচ্ছে। তবে সব কিছু মিলিয়ে যদি বলতে চাই বৃষ্টি, আমি এখানে যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যে আহাজারি দেখতে পাচ্ছি, সে আহাজারি আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি যদি বলি এই যে পোড়া বস্তি, এর আগেও কিন্তু বেশ কয়েকবার এই করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপরেও সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে আসলে কোনো সতর্কতা আসলে এই বস্তিকে ঘিরে নেওয়া হয়েছে কিনা, বা আর কতবার এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখতে পাবো, সেটি আসলে একটি প্রশ্নই থেকে যায়। বৃষ্টি, শুনছিলাম আমরা। ধন্যবাদ বিজয়।